হ্যালো ইন্ডিয়া, আজকে বিশেষ তাজা খবর কি নাকাশিপাড়া থানা অন্তর্গত বানগড়িয়া গ্রামে গত রাত্রিতে 4টে বাড়িতে চুরি হয় এবং প্রচুর টাকা পয়সা সোনা দানা সবকিছু কিন্তু বাড়ি থেকে বাক্স ভেঙে বার করে নিয়ে চলে গেছে। তার মধ্যে শফিকুল শেখ বাড়ি বানগড়িয়া, তিনি কিন্তু এই বিষয়টি থানায় জানাতে এসছেন। আমি বিস্তারিত শফিকুল শেখের কাছে জানার চেষ্টা করব। বলছি এই যে চুরি হয়েছে, কত টাকা অবধি জিনিস আপনার চুরি হয়েছে? আমার এই 3 ভরি মতন সোনা ছিল আর 17-18 হাজার টাকা ছিল ক্যাশ, ওইটা নিয়ে গেছে। আমার শোকেস ভেঙেছে, শোকেসের মধ্যে আবার ছোট একটা লকেট আছে, সেটাও ভেঙে নিয়ে গেছে। আবার আমার বাড়ির পাশের বাড়ি একটা বাড়ি পর তার বাড়িতেও চুরি হয়েছে এরকম। ও আমাদের ওদের সোনা দানা টাকা পয়সা ছিল সব এইরকমই সবারই বাড়িতে চুরি হয়েছে। 7টা বাড়িতে চুরি হয়েছে। কি বলছেন আপনি? 7খানা বাড়িতে? 7খানা বাড়িতে চুরি হয়েছে। কটার সময় ঘটনাটা? এটা 3টা রাতে বেলায় 3টের দিকে 2-3টের দিকে এরকম টাইমে হয়েছে। 2-3টের দিকে? তো তখন আপনি কি করছিলেন? আমি ঘুমিয়ে গিয়েছিলাম, চেতন পাইনি, আমরা বুঝতে পারিনি। আচ্ছা, তাই তো 7খানা বাড়িতে চুরি হলে বানগড়িয়াতে কেউ বুঝতে পারিনি। সবাই কাছেই ছিল, সবার কাছ থেকে ছুরা নিয়ে নিজে নিজে লকেট খুলে নিজে নিজে মাল বের করে নিয়ে চলে গেছে। সকালবেলায় সবাই বুঝতে পারছে যে চুরি হয়ে গেছে, তার আগে কেউ বুঝতে পারি না। তা এই বিষয়টি নাকাশপাড়া থানা জানানো হয়েছে যে চুরি হয়েছে? জানাইতে আমরা থানাতে এসেছি, দরখাস্ত জমা দিলাম, এখন স্যার দেখুন কি করবে। আচ্ছা, তো আপনার তাহলে আনুমানিক কত টাকা? আমার বললাম তো 3 ভরি সোনা আর ওই 17,000 টাকা। কত টাকা হবে? তাও ওই 3.5-4 লাখ টাকা হবে। 4 লাখ টাকা শুধু আপনার? তাহলে 7খানা বাড়ি, 7খানা বাড়িতে তাহলে টোটালে নেই করে তো 20 লক্ষ টাকার জিনিস টাকা পয়সা চুরি হয়েছে। তা তো হবে, সবাই তো তাই বলছে, সবার বাড়িতেই এরকম শুনছে যে চুরি হয়েছে। লাংনাতে সেদিন চুরি হয়েছে, বুঝলি তো? মানে এত চোরের অত্যাচার বলার মতন নাই এলাকায়, বিশাল চোরের অত্যাচার। পেরে করে দিচ্ছে, সবাই ঘুমিয়ে থাকছে আর ঘরে সব মাল লোটপাট করে নিয়ে চলে যাচ্ছে। তুমি যখন পাচ্ছ পরে বুঝতে পারছো চুরি হয়েছে। স্প্রে মারছে? হ্যাঁ, স্প্রে মারছে, নাহলে তো আমরা পাশে শুয়ে আছি, আমার পাশ দিয়ে চলে গেছে, আমি বুঝতেই পারি না। আচ্ছা আচ্ছা, এইরকম কি ভয়ঙ্কর অভিযোগ। গত রাত্রিতে এই যে শফিকুল শেখ বাড়িতে কিন্তু চোর ঢুকে 3 ভরি সোনা এবং 15,000 টাকা, আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা ওনার নিজস্ব বাড়ি থেকে চুরি হয়েছে এবং আরো পাশে কিন্তু 6টা বাড়িতে চুরি হয়েছে। মোটামুটি আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা এবং সোনা লুটপাট হয়েছে। এটা বুঝতেই পারছে না যে কিভাবে চুরি করলো, কারণ পাশ দিয়ে যাচ্ছে, এদের কিন্তু ঘুম ভাঙেনি। কারণ দাবি করছে যে নতুন কোনো কেমিক্যাল স্প্রে মারা হচ্ছে, তার ফলেই কিন্তু বাড়িতে সর্বস্ব লুট করে তাদের চুরি করতে সুবিধা হচ্ছে। এই যে সমস্যাটা হয়েছে নাকাশিপাড়া থানা অন্তর্গত বানগড়িয়া গ্রামে, এই পরিস্থিতি নাকাশিপাড়া থানাতে জানাতে এসেছিলেন শফিকুল শেখ। কি জানালেন? এই অভিযোগ জানালাম যে এই চুরি হয়েছে আমাদের, স্যার দেখুন এখন কি করবে, এইটাই কই। এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম, শুনতেই পেলেন। সকলে সাবধান থাকবেন। এই যে চোরের যে একটা সমস্যা বাড়ছে, দিনের পর দিন একসঙ্গে 7খানা বাড়ি চুরি হয়, এটা একটা বিরাট কিন্তু দুশ্চিন্তার বিষয়। এই সমস্যাটা অবশ্যই নাকাশিপাড়া প্রশাসন দেখবেন এবং সেই বিষয়ে জানানো হয়েছে, তাই না? হ্যাঁ, জানানো হয়েছে। আর সকলকে বলি সবাই সাবধান থাকবেন, না হলে আপনাদেরও হতে পারে, বলা যায় না। একদম আমার মতন যেন কেউ না ভোগেন, আমি তো ভুগেছি। একদমই খুবই মর্মাহত, দুঃখজনক এবং কি বলবো, বাড়ির ছেলে মেয়েদের জন্য সোনাদানা বানিয়ে রেখেছিল এবং টাকা পয়সা যাই হোক পরিশ্রম করে যে করেছিল। আমি আপনারা অবশ্যই এই যে ভিডিওটি আমি বানগড়িয়া যে শফিকুল শেখের বিস্তারিত আমি তুলে ধরলাম, এই ভিডিওটি অবশ্যই প্রত্যেককে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আজকে শফিকুল শেখের হয়েছে, কালকে আপনার হবে না, বলা যায় না। তাই আপনারা সকলেই সতর্ক থাকুন বিষয়টি এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। এবং এই বানগড়িয়াতে যে 20 থেকে 25 লক্ষ টাকার সোনা টাকা চুরি হওয়া, যে গত রাত্রিতে একটা বিরাট মানুষের মধ্যে যে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু বলা বাহুল্য। অবশ্যই এই ভিডিওটি আপনারা কমপ্লিট দেখার চেষ্টা করবেন
এবং ভাই সেটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া 01 বলছি, হ্যালো ইন্ডিয়া।